আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আমি সঙ্গীত লেখার পর আমার বলল সাঈদী শহীদ হলো কেমনে? আমি বললাম সাঈদী সাহেব এমনি মারা যায় নাই, যে ডাক্তার সাঈদ সাহেবকে ইনজেকশনের সাথে বিষ মেশায়া শহীদ করেছে সেই ডাক্তাররা আজ খুঁজে পাওয়া যায় না। 2 নম্বর কথা হলো সাধারণ শহীদ না হলেও আল্লাহর রাস্তায় যে ব্যক্তি মরে যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে। এই যে মাহফিলে যারা আসছেন তারাও যদি এখানে মরে যান তারা শহীদি মৃত্যু লাভ করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি শহীদ হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি তাই জানি, শহীদ হয়েছো তুমি তাই জানি। আল্লাহ আল্লামার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, বলেন আমিন। এরপরে আমার ভাই আমাকে এতগুলো লেখা দিয়েছে যেটা আমি গাইতে গেলে 3টা-4টা বেজে যাবে না। আমার ভাই বলছে আজকে আজান দেন, তবে এত রাতে আজান দেওয়ার পক্ষে আমি ছিলাম না এক সময়, কিন্তু মক্কা মদিনা যাওয়ার পরে দেখলাম আজান হয় 6 বার। আজান হয় কয়বার? হ্যাঁ, কোনটা কোনটা? আমার ভাইরা, আমার যুবক ভাইরা তো কষ্ট করলো, তাদের সবগুলো আপনার আমি রাখতে পারবো না আমি জানি, মানে আমার তো দেখো, কিন্তু আমার ভাই যেহেতু অনেক, আমার ভাই আমাকে অনেক কষ্ট করেছিল, ওই দিনে গিয়েছিলেন না? হ্যাঁ, আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে, আমার যুবক ভাইরা বেশি কষ্ট করছে এই মাহফিলের জন্য, আর মুরব্বি বাজিরও কষ্ট করেছেন, তারা টাকা পয়সা দিয়েছেন এই মাহফিলে। সবারই অনুরোধ রাখা দরকার, তবে একদিনে তো সম্ভব না, আবারও আসবো ইনশাআল্লাহ, আবারও রাখবো ইনশাআল্লাহ, বলেন আমিন, বলি ইনশাআল্লাহ। এবার মদিনার মাটির এই গজলটা গাওয়ার পরে আল্লাহ আমার মক্কা মদিনা দেখা তৌফিক দিয়েছে, এটা আমার সবচেয়ে প্রিয় গজল, শুনবেন যতটুকু পারি, দেখি কতটুকু পারা যায়, ঠিক আছে? হ্যাঁ, পুরোটা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ জীবনে একবার হলেও আমার প্রাণের নবীর রোজা জিয়ারত করার তৌফিক সবাইরে দিয়ে দিও, জোরে জোরে বলেন আমিন। আর দেরি করতে চাই না, এখনই মুনাজাত হবে। আমার অনেক মুরব্বি ভাবে আজকে তাহাজ্জুদের আযান দিতে হবে, ঠিক আছে? তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ যারা আল্লাহর ওলি যারা হয়েছেন তারা তাহাজ্জুদ পড়ে হয়েছেন। এই তাহাজ্জুদ যারা পড়বেন আমি বলে দিতে পারি ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো টেনশন
পেরেশানি থাকবে না। আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, দেখবেন সব অভাব দূর করে দিবেন কে? আল্লাহ। কে দূর করে দিবেন? আল্লাহ। তাহাজ্জুদের পরে একটু কাঁদবেন, দেখবেন সারা দিন আপনার ভালো যাবে, অন্তরটা ভালো থাকবে, দিলটা নরম থাকবে। তো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাসে একদিন পড়েন, একদিন পরে দেখেন, আজকে গিয়া বাড়িতে গিয়ে তাহাজ্জুদ পড়ে ঘুমায় দেখেন কত আরাম লাগে, ঠিক কিনা বলেন? এই শান্তি যারা তাহাজ্জুদ পড়ে না তারা পাবে না, যারা পড়ে এরা বুঝে শান্তি কত বেশি, ঠিক কিনা বলেন? তো আজকে তাহাজ্জুদের আজানে দিয়ে, ঠিক আছে? আরি ভাই আপনি আছেন এখন? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ার এতক্ষণ ধরে যে বসে আছেন, এখন 12টার পরে মানুষই থাকতে চায় না, যারা বসে আছে তাদের ধৈর্য বেশি। আল্লাহ বলেন যাদের ধৈর্য যত বেশি তাদের পুরস্কার আমি আল্লাহ তত বেশি দিব। বাশিরিস সাবিরিন, যেরকম আলহামদুলিল্লাহ। মনে নাই ভাই, আমি একদিন মনে করে এসে মুখস্থ করে এসে গাবো না ইনশাআল্লাহ। এবার আজানটা দিয়ে দিই, ঠিক আছে? তবে একটা শর্ত আছে, যেহেতু শেষ মুহূর্তে এমন জোরে একবার আল্লাহু আকবার বলেন পুরো শয়তান যেন না থাকে, জোরে করে আল্লাহু আকবার। প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে আল্লাহু আকবার বলবেন। আপনাদের আল্লাহু আকবার শেষ হয়ে গেলে আমার আজানও শেষ হয়ে যাবে। প্রত্যেক লাইন শেষে কি বলবেন? আল্লাহ। আওয়াজ কমে গেছে, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله। এমন মাইক ভাই আমার এই বছর আমি পাইছি কিনা আল্লাহ জানে, মাইকের অবস্থা খুবই খারাপ ভাই। মাইক রাগ করবেন না ভাই, শেষে বললাম মানে গলা থেকে আমার সাউন্ড টুটি ফেটে যাচ্ছে, আমার গলার টুটি ফেটে যাচ্ছে ভাই। তো যাই হোক, সবকিছুতে আনছে, এই জন্য মাইকটা একদম কিছু ভালো আনার চেষ্টা করবেন। গানে তো কত সুন্দর ডিজিটাল মাইক থাকে, ওয়াজে আসলে এরকম কেন হয়? আমাজন দোয়া করবেন। 100 ডিগ্রি জ্বর নিয়ে প্রায় 2 সপ্তাহ ধরে ঘুরতেছি, এরপরেও যেহেতু ওয়াদা দিছে রক্ষা করতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বি ভাই যারা এতক্ষণ ছিলেন, আমি খুব খুশি হয়েছি আজকের এই প্রোগ্রামে আমার যুবক ভাইদেরকে দেখে, আপনাদেরকে দেখে।
আজকে যারা চলে গেছেন, গোরস্থানে শুয়ে আছেন, তাদের জন্য মোনাজাত হবে এবং আমাদের জন্য আমরা দোয়া করার জন্য আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, আমাদের যেন নবীর সাথে আমাদের হাসর নাসর করে জান্নাতের মালিক বানান, বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন অসুস্থ, যিনি শিফায়ে কামাল আজা দান করেন, বলেন আমিন। আল্লাহ যিনি মাহফিল উসিলায় দুনিয়াতে শান্তি পরকালে ছিল মুক্তি দিয়ে দেন, চলে বলেন আমিন। হাফিজউদ্দিন ভাই চাচা এই কবরস্থানে জমি দান করছেন, খুবই অসুস্থ মানুষ, ডাক্তারের ডাক্তার কে? আল্লাহ। ডাক্তারের মহা ডাক্তার কে? আল্লাহ। কবিরাজের কবিরাজ কে? ধনীর ধনী কে? বাদশার বাদশা কে? আল্লাহ গো ওনার চাচাকে, হাফিজউদ্দিন ভাই চাচাকে শিফায়ে কামাল আজরা দান করে দাও, বলেন আমিন। সর্বশেষ মুহূর্তে দুরূদ শরীফ পড়ার আগে যদি এরকম আরো কেউ থাকেন যে কবরের জন্য অনেক টাকা পয়সা দিতে পারে নাই, আমি একটা